গুড মর্নিং আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি, শরীরটা আগের থেকে মোটামুটি সুস্থ আছি এখন। সকাল সকাল চলে এসেছি, দেখো সমস্ত কাজবাজ সেরে, বাসি কাজ সেরে চলে এসেছি গ্রিন টি খাওয়ার জন্য। চলে এসেছি, গরম জল ফুটিয়ে নিয়ে চলে এসেছি। এবার একটু গ্রিন টিটা খেয়ে নিই। আর প্রচুর রোদ বেরিয়েছে আজকের ওয়েদারটা ভীষণ ভালো। দেখো আমার খাটের উপরে রোদ পড়েছে, বাইরে থেকে রোদ চলে এসছে আমার বিছানার মধ্যে। আর এই দেখো গ্রিন টিটা খেয়ে নিই তাহলে, কারণ অল্প সামথিং সুগার ধরা পড়েছে অল্প, ওই জন্য সুগার ধরা পড়েছে বলে ডাক্তার বলেছে টোটাল এখন মিষ্টি খেতে না, মিষ্টি ছাড়াই চা খেতে। ওই জন্যই গ্রিন টি খাচ্ছি। মেডিসিন দেয়নি কোনো, অল্প সুগার ধরা পড়েছে, বলছে একটু কন্ট্রোল করো সব কিছু খাবার দাবার, তাহলে দেখবে তোমার আর মেডিসিন খেতে হবে না। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না বন্ধুরা। আর মেয়েরা মানেই জানো মেয়েদের আর কী কাজ ঘরে। আর বর্ষাকালে বুঝতে পারছো, বর্ষার সময় বাইরে অতটা বেরোনো হয় না, বাড়িতেই এই রান্না আর খাওয়া, এছাড়া আর কোনো কাজ নেই সংসারে। আর ব্লগে দেখানোর মতো কিচ্ছু নেই। সকাল হলে কাজবাজ সারো আর রান্না করো, খাওয়া দাওয়া করো, এই সব কাজ ছাড়া আর কিছু কাজ নেই। আর কি কাজ আছে বলো? আমরা তো আর বাইরে চাকরি করি না যে বাইরে বেরোবো নিয়মিত প্রত্যেক দিন 10টা 5টা ডিউটি করবো, ফিরবো বাড়িতে। বলো, আমাদের তো বাড়িতেই থাকতে হয়। এই সংসারের চাকরি হচ্ছে আমাদের সবথেকে বড় চাকরি। সংসারের চাকরি হচ্ছে বড় চাকরি আমাদের, বিনা বেতনে চাকরি সংসারের চাকরি, বুঝলে? বিনা বেতনে সংসারের চাকরি করে যেতে হবে এখন মৃত্যুর দিন পর্যন্ত। কিচ্ছু করার নেই, কোনো মাইনে পাবো না, কিচ্ছু পাবো না। 5 মাস খাটতে হবে, আবার পান থেকে চুন খসলে এদিক ওদিক হলেই কথা শোনাবে। বিনা বেতনে 5 মাস খাটো আর চাকরি করো, বুঝলে? আর এই দেখো ভাতটা দিকে ফুটছে, বসিয়ে দিয়েছি। এই দেখো তোমাদেরকে একটু মুখটা দেখাচ্ছি বন্ধুরা। এই যে রান্নার এখানে দাঁড়িয়েছি। কী রান্না হচ্ছে বলো তো? আজকে আলু পটলের তরকারি হচ্ছে। এই আলু পটলের তরকারি করব। আলু পটলটা ভালো করে কষাচ্ছি। আমি যখন মাছ খাই কয়েকদিন মাছ খেয়ে নিই, তারপরে আবার নিরামিষ বন্ধুরা। আমার আবার কন্টিনিউ কী বলে তো বন্ধুরা, মাছ খেতে ভালো লাগে না। অনেকে কী বলে তো মাছ ছাড়া চলেই না। আর আমার কী বলো তো, এই 1 দিন 2 দিন মাছ খেলে আবার 2-3 দিন নিরামিষ খাবো, তবে মানে মাছ রেগুলার আমার ভালো লাগে না। আর অনেক মাছ খাই না তো, প্রচুর বাছি, ওই জন্য মানে মাছ সবসময় রেগুলার আমার খাওয়া হয় না। মাছ আমি কিনি, যে মাছটা খাই সে মাছটা কিনি, এবার রেগুলার তো আর ভালো লাগে না মাছ খেতে। সকাল থেকে গ্রিন টি খেলাম, আর কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়েছে বন্ধুরা। আর দেখো এই যে কটা মুড়ি নিয়েছে, এটা জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো, মুড়ি আর চানাচুর অল্প। আর দেখো বন্ধুরা কত বিল এসছে কারেন্টের, দেখেছো? 1,500 টাকা বিল এসছে, দেখতে পাচ্ছ? 1,500-এর মতো পুরো কত বিল এসছে। এই একটা টেনশান বেড়ে গেল আমার। এমনি আমার বর সবে কয়েকদিন আগে গেছে, এখনও মাইনে ফাইনেও পাইনি। আর মেয়ে দেখো ভাত খাবে না বলছিল, জোর করে বকে বকে 2 গাল ভাত দিয়েছি, এই যে ওখানে বসে খেয়ে এখন দৌড়াচ্ছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়াটা তোমাদের সামনে দেখি না। আর রেগুলার এখন নিয়মিত আমাকে ফল খেতে হবে, কারণ এটা ডাক্তারের আদেশ, ফল খেতেই হবে। ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া করে ফলটা কেটে নিয়ে এসেছি, এখনও খাইনি। আর এই দেখো আগে মেডিসিন খাবো, তারপরে তো খাওয়া দাওয়া করেছি। আর আপেলটা কেটে নিয়ে এসেছি, কারণ না কেটে যদি নিই তাহলে আর পরে কাটাও হবে না আর খাওয়া হবে না। আর বন্ধুরা দেখো থাইরয়েড আমার প্রচুর বেড়ে গেছে, আমাকে পুরো 125 mg ওষুধ দিয়েছে জানো। আমি আগে 75 mg খেতাম, আর পুরো 75 থেকে 125, তাহলে কতটা বেড়ে গেছে ভাবতে পারছো? পুরো ডবলের কাছাকাছি বেড়ে গেছে আমার থাইরয়েডটা। ওই জন্য আমার শরীরটা এত অসুস্থ,
আরও অন্যান্য সমস্যা আছে। আর এদিকে হোমিওপ্যাথি ওষুধ তো আমাকে খেয়েই যেতে হচ্ছে, আজকে 6 মাস খাচ্ছি, কিন্তু এখনও কোনো সুবিধা কিছুই পাচ্ছি না, কোনো উপকার পাচ্ছি না। আমি 6 মাস ধরে ওষুধ খেয়ে যাচ্ছি। ওই ছোট্ট মতো একটা আছিল, ওটা টিউমার না, টিউমারের মতো দেখতে যেটা হয়েছে, ওটার জন্য মানে অনেক দিন ওষুধ খাচ্ছি, আজকের মাস 6 হয়ে গেল, এখনও কোনো ভালোর দিকে এখনও কই যাচ্ছে না কিছুই। ডাক্তার বলছে আরও কয়েক মাস খেতে হবে। খুব টেনশানে আছি বুঝলে, এই বুকের কাছে এই যে টিউমার মতো যেটা হয়েছে, এটা নিয়ে আমি খুব টেনশানে আছি। আর এই দেখো হোমিওপ্যাথি ওষুধগুলো খেয়ে নিচ্ছি, এই গরম জল করে খেতে হয়। আর কি বাজে গো, মুখটুকগুলো কেমন হয়ে গেছে দেখেছো, মানে এত ওষুধগুলো মানে বিষাক্ত কষা টাইপের ওষুধ, কষা টাইপের ওষুধ। এই ওষুধগুলো তো মানে খেলে চোখ মুখের অবস্থা খারাপ, পুরো জিপ টিপগুলো কি বিচ্ছিরি হয়ে যায়। আর হোমিওপ্যাথি ওষুধ যেন অনেকগুলো ওষুধ পরপর খেয়ে নিচ্ছি, তার মধ্যে একটা আছে গরম জল দিয়ে খেতে হয়। আর দেখো এই যে এটা নিয়ে কি ভোগা ভুগছি বলো তো বন্ধুরা, কি ভোগা ভুগছি আমি। টিউমারের মতো দেখতে, কিন্তু এটা টিউমার না, ডাক্তার বলেছে এটা এক ধরনের আছিল। আর প্রচুর এখন ব্যথা জানো, এই জামা কাপড় পরলে তো খুব লেগে যায় জানো। আর এই ওষুধটা দেখো লাগাবো এবারে, এই জামা কাপড় পরলে তো, এই নাইটি টাইটি যে পরে থাকি, প্রচুর ঘষা লাগলে তো জীবন বেরিয়ে যায়, খুব লাগে আমার। ওটা ছোট ছিল, এখন অনেকটা বেড়ে গেছে বন্ধুরা, 6 মাস হয়ে গেল ওষুধ খাচ্ছি, এখনও ডাক্তার বলছে আরও এখন কয়েক মাস খেতে হবে। আগে দেখো 75 mg ওষুধ, সেটাই দেখাচ্ছি, 75 mg ওষুধ খেতাম আমি আগে এই কয়েক মাস, তারপরে দেখো বেড়ে গিয়ে পুরো 125 করে দিয়েছি, তোমরা বুঝতে পারছো, এই দেখো লেখা আছে 75 থেকে 125। এটা নতুন মেডিসিন নিয়ে এসেছি, সব রিপোর্ট করে টেস্ট করে। আর এবারে ওষুধটা লাগিয়ে নিই তুলো দিয়ে। প্রচুর ব্যথা গো এখন, আগে ছোট ছিল অতটা ব্যথা অনুভব করতে পারতাম না, কিন্তু এখন এই জামা কাপড়ে খুব লেগে যায় যখন তখন। সারাদিন 2-3 বার করে লাগাতে বলেছে। আর খাওয়ার ওষুধ আছে 4 রকমের, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি, আর কত খাবো। আর দেখো আঁচিল হয়েছে গলায় কতগুলো, এই আঁচিলের জন্য ওষুধ দিয়েছে, ওটাও ওই ওষুধটা লাগাচ্ছে আর কি। একটা ফাইল কিনে নিয়ে এসছে একদম। বন্ধুরা এটা কিন্তু 2 দিনের ভিডিওই এডিট করে ছাড়ছি, এটা তার পরের দিন সকালবেলা বুঝলে বন্ধুরা, তার পরের দিন সকালবেলা এসছি আবার তোমাদের সামনে। দেখো একটু একটু করে ভিডিও করে রাখি, আর শরীরটা ততটা তো ভালো নেই, মোটামুটি আগের থেকে একটু ওষুধ খাচ্ছি বলে একটু ভালো আছি আমি। নাহলে আমার মেয়ে 1 সপ্তাহ স্কুলে যায়নি জানো, আমার এই অসুস্থ থাকার কারণে বাচ্চা স্কুলে যেতে পারেনি। আর দেখো সয়াবিন খাওয়া টোটাল বন্ধ বন্ধুরা, আর আমি কি ভুল করেছি বলো, 1 কেজি সয়াবিন কিনে নিয়েছি, ছোটো সয়াবিন 185 টাকা না 90 টাকা নিল একটা, মাসকাবাড়ি বাজারের সঙ্গে মুদি বাজারের সঙ্গে নিয়েছি, কিন্তু আমাকে তো ডাক্তার টোটাল সয়াবিন খেতে বারণ করেছে। কী বিপদে পড়ে গেলাম বলো তো সয়াবিনটা নিয়ে। ছোটো সয়াবিন, আমার মেয়ে আবার বড় সয়াবিন খায় না, ছোটো সয়াবিন। দেখো ছোটো সয়াবিনের যেন দামও বেশি অনেকটা, 1 কেজি কিনে ফেলেছেন। আর আমার মেয়ের হচ্ছে সবথেকে ফেভারিট হচ্ছে সয়াবিন, ও সয়াবিন ছাড়া খাবেই না। আর দেখো চা বানিয়েছি, লিকার চা, দুধ চাটা আগের থেকে খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে। এই যে সকাল সকাল দেখো, আর বিছানার চাদর ফাদর সব তুলে ফেলেছি, কারণ কাচতে হবে। বিছানার চাদর ফাদর সব সার্ফ দিয়ে ভিজানো হয়েছে, ওই দেখো ওই জন্য কাঁথা দেখা যাচ্ছে। এবার মামে চাটা খেয়ে নিই, খেয়ে তারপর টুকটুক করে কাজগুলো করব। আমার মেয়েকে বলছি একটু কাচার জন্য, বেডশিটগুলো কেচে দেবে। আর এই দেখো সয়াবিন ভিজিয়ে দিয়েছি, অল্প কটা নিয়েছি একদম, দেখছো টোটাল খাওয়া মেয়ের জন্য নিয়েছি। আর এখানে আছে দেখো পেঁপে আলু, বাপের বাড়ি থেকে প্রায় 5-6 কিলোর মতো পেঁপে পাঠিয়েছিল আমাদের গাছের, আমার বৌদি দিয়ে গেছিলো। বৌদিকে তো এবারে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানোই হয়নি, আমার বৌদি ছিল 2 দিন এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, আমি অসুস্থ বলে আমার বৌদি এসেছিলো। আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখেছি আলু ভাজা বসিয়ে দিয়েছি, পেঁপে আলু সয়াবিন দিয়ে তরকারি করবো। আলু ভাজাটা এখন খাবে আমার মেয়ে, এই মেয়ের জন্য আলু ভাজা করেছি। আর পেঁপে আলু সয়াবিন দিয়েই প্রথমবার আমি তরকারি করব, কারণ সবজি খেতে হবে, কিছু করার নেই। আর দেখো আলু ভাজাটা কেন করছি বুঝতে পারছো, এই দেখো পান্তা আছে বলে ওই জন্য মেয়ের জন্য আলু ভাজা করলাম। এই দেখো
চা খেয়ে বাসনটা গেটের কাছে রেখে দিয়েছি, ধোয়াধুয়ি করতে হবে। আর এদিকে সোয়াবিন কটা ভেজে নিচ্ছি, একদম অল্প সোয়াবিন দিয়েছি, কারণ এর থেকে অনেক সোয়াবিন আমরা বেশি খাই। প্রচুর সোয়াবিন খেয়ে আমি আর অসুস্থ হয়ে গেছি। টোটাল থাইরয়েড পেশেন্ট যারা, তাদেরকে সোয়াবিনটা অ্যাভয়েড করতে হবে, অনেক কিছুই খাওয়া বারণ। আর দেখো কুমড়ো, দেখো এক টুকরো বড় দেখে কুমড়ো ভাতে দিয়েছি, নিরামিষ কুমড়ো ভাতে, আর আলু ভাজা, আর হচ্ছে সয়াবিন আলু আর পেঁপে দিয়ে তরকারি। আর দেখো এই গিফটটা কার জন্য কিনেছি, দেখো এর মধ্যে কি আছে বলো তো। সোনা দোকানের যে ব্যাগটা, এর মধ্যে কি আছে বন্ধুরা দেখো, তোমরা খুলে দেখাচ্ছি তোমাদেরকে কি আছে এর মধ্যে। তোমরা ধৈর্য ধরো, দেখাচ্ছি প্যাকেট দিয়ে বার করে। এই দেখো, দেখেছো বন্ধুরা? এই দেখো বন্ধুরা, এখানে কি আছে বলো তো। দুটো পায়ের আঙুর আছে, আঙুর দুটো আমার, দেখো কেমন হয়েছে আঙুর দুটো। এই আঙুর দুটো তাই 350 টাকা নিয়েছে জানো। আর এটা হচ্ছে বাচ্চাদের পায়ের মল, যেটা হয় আর কি নুপুর, ওগুলোকে মলই বলে। আমার মেয়েও ছোটোবেলায় পড়েছে, এগুলো কিনছিলাম, তখন তো দাম কম ছিল, আজ থেকে 13 বছর আগে। মেয়ের 13 বছর বয়স হয়ে গেল। আঙুর দুটো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, নতুন ডিজাইন দোকানদার দিল, 350 টাকা নিয়েছে আঙুর দুটো, বুঝলে। আর পায়ের মলগুলো কিনেছি, দেখো তাই দেখো, পুরো শক্তপোক্ত, একটু মজবুত দেখে ভালো দেখেই নিয়েছি। সরুও ছিল, এর থেকে দাম কম ছিল। আর রূপোরও জানা এখন প্রচুর দাম। এটা কার জন্য কিনেছি বলো তো? আমার সোনামার জন্য কিনেছি। পুচকি সোনামা আছে না, অ্যাঞ্জেল এইচডি সঙ্গীতা, ওর মেয়ের জন্য কিনেছি। পুচকিটাকে তো আমি এখনও দেখিনি, আমার মেয়ে যাবে, নিয়ে যাবে, ওই জন্য কিনে রেখেছি। আমার মেয়ে যখন যাবে নিয়ে যাবে, এখন রেখে দেবো। অনেক দিন কিনেছি, ঘরে ছিল, তোমাদেরকে আর দেখানো হয়নি। কেমন হয়েছে বলবে কমেন্ট করে। হ্যাঁ, সোনামার জন্য কিনেছি, দেখো পায়ের মলগুলো কেমন হয়েছে বলবে। সঙ্গীতার মেয়ের জন্য কিনেছি, আমার বান্ধবীর মেয়ের জন্য, অ্যাঞ্জেল এইচডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।